ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের ৫ আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখনও হত্যা নিপীড়নে ব্যস্ত আওয়ামী সন্ত্রাসী ও শেখ হাসিনার অনুগত বাহিনীর সদস্যরা। এরপর যখন অন্তর্বর্তী সরকার গঠন হয় তখন কিছুদিন চুপিসারে থাকলেও কয়েক মাস ধরেই আবারও দেশকে অস্থিতিশীল করতে মরিয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্যরা। তাদের একটাই বাসনা ছিল, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয় তাহলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও বীরের বেশে ফিরবে। শেষমেশ প্রেসিডেন্ট হলেন ট্রাম্প, কিন্তু হাসিনার দুঃখ বুঝল না। যদিও আওয়ামী লীগের ভাষ্য মতে ডোনাল্ড ট্রাম্প চাইলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে পারবে, কিন্তু বাস্তবতা বলছে আওয়ামী লীগের মনের বাসনা শুধুই গাছে কাঁঠাল রেখে গোপে তেল দেওয়ার মতো বিষয়। এর মধ্যে আবার মুখ ফিরিয়ে নিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের বিষয় নিয়ে তিনি খবরদারি করতে চান না। গতকাল বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটা এমন একটা বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন। স্পষ্ট করে বললে কয়েকশো বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে। আমি বিষয়টি সম্পর্কে পড়েছি, তবে বাংলাদেশের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিব। একরকম বলতে গেলে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে ইচ্ছে পোষণ করছেন না ট্রাম্প, আর সেখানে ক্ষমতাচ্যুত মাফিয়া হাসিনার বিষয় তো সীমারেখার বাহিরে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলছেন, আমি মনে করি, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতিও এমন একটি দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারি। তবে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। আর প্রধানমন্ত্রী যেসব মতামত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন, মূলত তাদের মন্তব্যে এটা পরিষ্কার যে তারা রাষ্ট্রীয় সম্পর্ক স্থায়ী করতে মরিয়া। আওয়ামী লীগ কিংবা হাসিনাকে নিয়ে কেউ আর মাথা ঘামাতে চায় না। সাম্প্রতিক মাসগুলোয় সীমান্ত বেড়া নির্মাণ ইস্যুতে একাধিকবার কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছিল। সেই সাথে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যাপনও চেয়েছে, যা ভারত এখনো কোনো সাড়া দেয়নি। অনেক বিশেষজ্ঞ বলছেন, একে একে হাসিনার মৃত্যুগুলো তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর এইভাবে কোনো এক সময় গণহত্যা, গুমখুন আর স্বৈরাচারী কর্মকাণ্ডে আওয়ামী লীগ একদিন চিরতরে দেশ থেকে হয়তো মুছে যাবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।